নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। রথযাত্রার দিন বাড়িতেই বানিয়ে ফেললাম মালপোয়া। সবাই মিলে খুব আনন্দ করলাম। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভালো। এই যে এটা দিয়েই ভাত মাছ লাগছে। আজ রথযাত্রা। আপনারা দেখছেন বৃহস্পতিবারের ভিডিও। যদিও আজকে কিন্তু রথযাত্রা পেরিয়ে গেছে, তবুও ভিডিওটা যেহেতু আজকে যাচ্ছে, সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানিয়ে ভিডিওটা শুরু করছি। আগের দিন যে কাটলেটগুলো স্টোর করে রেখেছিলাম সেগুলোর মধ্যে কিছু কাটলেট এখনও ছিল, সেগুলোকেই ভেজে দিচ্ছি ওদেরকে। আজকে কিন্তু টিফিনে এটাই দেব। এখানে তো ছুটি বলে থাকে না, অতএব রথের ছুটি এখানে কিন্তু দেয় না, তাই ওরা কিন্তু স্কুল যাবে আর আমি টিফিনটাই প্যাক করে দিচ্ছি। ভোর থেকে উঠে কাজবাজও শুরু করে দিয়েছি। এসো এসো, দুর্গা দুর্গা বাই। এই যে স্কুলে চলে গেছে, আর ওরা স্কুলে যাওয়ার পর কিন্তু আমি এই ঘরটা ঠিক করি, কারণ যেহেতু ওরা সব ঘুমোয়, তাড়াতাড়ি করে রেডি করি তো তখন আর হয়ে ওঠে না। তো এই ঘরটা আমি একদম লাস্টেই ঠিক করি। চলো, কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকে ভীষণ ভালো আছো। যে স্বপ্ন তোমাকে প্রতি রাতে জাগিয়ে রাখে, সেই স্বপ্নের জন্যই লড়াই করো। মানুষের উপহাসকে তোমার পথের শেষ মনে করো না, কারণ ইতিহাস সব সময় হাসির পাত্রদের মধ্য থেকেই সাফল্য খুঁজে নিয়েছে। তুমি যে জিনিসটি প্রতিদিন খুঁজে বেড়াচ্ছ, সেটা সময় হলে ঠিক তোমার কাছে চলে আসবে, এটাই বিশ্বাস রাখো। আমাদের শান্তির পথে বাধা বা সফল হওয়ায় বাধা যেটা আসে, সেটা সব থেকে বড় হচ্ছে প্রতিটা জিনিসের প্রতি প্রত্যাশা। হ্যাঁ বন্ধুরা, আমরা আসলে কাউকে ভালোবাসি, বিনিময়ে ভালোবাসা আশা করি। আমরা সাহায্য করি, বিনিময়ে আমরা কিন্তু কৃতজ্ঞতা আশা করি, বা তার কাছ থেকে কিছু সাহায্য পাওয়ার আশা করি। আমরা পরিশ্রম করি আর সঙ্গে সঙ্গে ফলের আশা করি। আসলে প্রত্যাশা যত বাড়ে, আমাদের মনে কিন্তু কষ্টটা বা পাওয়ার যে লোভটা, সেটাও কিন্তু বাড়তেই থাকে। প্রতিদিন প্রতিটি কাজের বিনিময়ে হিসেব করতে গিয়ে সব কিছু কিন্তু আস্তে আস্তে হারিয়ে ফেলতে হয়। ঈশ্বর আসলে প্রতিটা মানুষের শরীরে অসীম একটা কিছু না কিছু ক্ষমতা দিয়েছেন, সেটা প্রত্যেকটা মানুষের শরীরেই দিয়েছেন। পার্থক্য শুধু একটাই, সেটা হচ্ছে কেউ তাকে জাগিয়ে তুলতে পারে, আবার কেউ সারা জীবন তাকে কিন্তু ঘুম পাড়িয়ে রাখে। এটাই আমাদের বড় সমস্যা। যাই হোক, এদিকে ছেলেরা স্কুল চলে গেছে, আর আমি কিন্তু এই ঘরটা বাদ দিয়ে বাদ বাকি যে ডাইনিং থেকে শুরু করে সমস্তগুলো কিন্তু ওরা স্কুল যাওয়ার আগেই পরিষ্কার করে নিয়েছি। তবে হ্যাঁ, শুধুমাত্র ঝাড়টাই দিয়েছিলাম, বাসি ঘরটা মোছা কিন্তু হয়নি। এখন আমি পুরোটাই একবারে মুছে নিচ্ছি, আর তারপরে আপনাদের দাদাও পুজো দিতে শুরু করে দিয়েছেন, আর ইতিমধ্যে আমিও কিন্তু পুজো দিতে শুরু করে দিয়েছি। আর যেহেতু বৃষ্টি পড়ছে, ওর জন্য কিন্তু চারিদিকে কাপড় জামাও মেলে দিয়েছি। কিছু করার নেই, যেগুলো যেগুলো শুকোয়নি, হালকা হালকা ভিজে আছে, সেগুলোকে এদিক ওদিক মেলে দিয়েছি। আজকে আর বাইরে কাপড় শুকোতে দিইনি। ইতিমধ্যে আমার কিন্তু পুজোটা দেওয়াও হয়ে গেছে। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো এই যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে হচ্ছে রথযাত্রা। আজকে তোমরা দেখবে রথযাত্রার ভিডিও, যদিও ভিডিওটা একদিন পরে যাবে।
তবুও যেহেতু আমি আজকে করছি, সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, সাথে আন্তরিক অভিনন্দন। রথযাত্রা সবার ভীষণ ভীষণ ভালো কাটুক, আর সবাই এইরকমভাবেই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। তো চলো কিছু খেয়ে নেব। তো চলো তারপরে তোমাদের কাছে আবার ফিরে আসছি। চলো। দিন আসে বলে এমন হয়ে গেছে আস্তে আস্তে, যে ও যদি না আসে না ভীষণ মনটা খারাপ লাগে, ভালো লাগে না একেবারে। যাই হোক, এদিকে একটু ভিডিও সংক্রান্ত কথায় আসি। এই যে আমি কিন্তু সবজি কাটতে নিয়ে নিয়েছি, আর আমাদের বৃহস্পতিবার কিন্তু নিরামিষ খাওয়া হয় না, বা রথযাত্রা উপলক্ষেও আমাদের কিন্তু নিরামিষ খাওয়া হয় না। কাজেই আমি কিন্তু আজকে নিরামিষ করব না, যেহেতু শনিবার দিন শুক্রবার দিন আমাদের বাড়িতে কিন্তু নিরামিষ হয়, তার জন্য আমি কিন্তু আজকে আমিষই রান্না করব। আর এই যে আমি সব সবজিগুলোকে কেটে নিচ্ছি, আর ঝিঙের খোসাগুলোকে চেষ্টা করেছি একটু বেশি করে কাটতে, কারণ এই যে ফেলে দেওয়া কিছু জিনিস আছে যেগুলো দিয়ে রান্না করলে খেতে আমাদের বাড়িতে ভীষণ ভালোবাসে। আর সত্যি কথা বলতে কি, এই রান্নাগুলো যদি না করতাম তাহলে বুঝতেই পারতাম না যে ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর রান্না হয়। আগের দিন লাউয়ের খোসা, চিংড়ি মাছের মাথা, এগুলো দিয়ে একটা বাটা করেছিলাম। আজকে কিন্তু ঝিঙের খোসা দিয়ে একটা রান্না করব, সেটাও কিন্তু ভীষণ দুর্দান্ত হয়। আর দেখবেন ঝিঙেতে কিন্তু অনেক খোসা বেরোয়, সেই খোসাগুলোকে না ফেলে আমরা যদি রান্না ইউজ করি তাহলে কিন্তু সেটা মন্দ হয় না। আর ঝিঙের খোসা বাটা খেতে কিন্তু প্রত্যেকেই ভীষণ ভালোবাসে এখন। তাই মনে রাখবেন, জীবনে যদি সফল হতে চান, আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে নিজেকে বলুন আমি পারবো, আমি পারি, আমি আবার শুরু করব, নতুন করে শুরু করব। যদি আপনি চলতে চলতে থেমে গেছেন, তাহলে যেটা নিয়ে আপনি সফল হতে চান, যেটা নিয়ে আপনি এগিয়ে যেতে চান, যেটা আপনার ভালো লাগে, আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকেই সেটা শুরু করে দেন। প্রতিটি অভিজ্ঞতাকে শিক্ষা হিসেবে গ্রহণ করুন। কখনো কখনো আমাদের সাথে এমন কিছু ঘটনা ঘটে, বা বলতে পারেন এমন কিছু তিক্ত ঘটনা ঘটে, যেগুলোকে আমরা ছেড়ে কোনো দিন বেরোতে পারি না, বা ভীষণভাবে কষ্ট হয়। কিন্তু মনে রাখবেন, কখনো কখনো খারাপ অভিজ্ঞতাও আপনাকে কিন্তু সফলতা এনে দিতে পারে। আর এটাই সত্যি, মাঝে মাঝে কখনো কখনো খারাপ অভিজ্ঞতাও কিন্তু আপনাকে সফলতা এনে দিতে পারে। এদিকে দেখেন যে চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি, আর এখানে আমি বেশ কিছুটা কালো জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়েছি, তার সাথে কিন্তু ঝিঙের খোসাগুলোকেও দিয়ে দিয়েছি। খুব ভালো করে ভেজে নেব, আর সাথে বেশ কিছুটা আমি রসুনও দিয়ে দিয়েছি, কারণ ঝিঙের খোসায় একটু রসুন দিলে ভালো লাগে। প্রথমে 4-5টা চিংড়ি মাছ দিয়েছিলাম, তারপরে দেখলাম আর একটু দিই, ভালো লাগবে, তাই মোটামুটি ওই 6-7টার মতো চিংড়ি মাছ দিয়েছিলাম। এই কটা চিংড়ি মাছ দিয়েই কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। যাই হোক, ওখানে পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে ঝিঙেটাকে কিন্তু, ঝিঙের খোসাটাকে ভেজে নিয়েছি, আর এখানে একটু কালো জিরে, একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে ভালো করে এটাকে কিন্তু আমি নেড়ে চেড়ে এটাকে একদম মোটামুটি লাল হওয়া পর্যন্ত একটুখানি নেড়ে নিলাম। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি যেটা ভেজে তুলেছিলাম সেই খোসা বাটাটাকে দিয়ে দিলাম। বিশ্বাস করবেন না, এত অপূর্ব লাগে খেতে। আমার ছেলেরা তো ভীষণ খুশি হয়ে খায়। আমার মনে হয় প্রত্যেকেই এটা ভালোবেসে খাবেন। একটু যদি চিংড়ি মাছ অ্যাড করে দেওয়া হয় ভীষণ ভালো লাগে খেতে। আর নিরামিষের দিনেও ভালো লাগে, কিন্তু নিরামিষের দিন একটুখানি নারকেল বাটা দিলে ভালো হয় আর কি। যাই হোক, খোসা বাটাটা করে নিয়েছি, আর এরপরে সব সবজি দিয়ে একটা 5 মিশালি তরকারি করব। এটিতেও কিন্তু চিংড়ি মাছ দেবো, কারণ চিংড়ি মাছ দিয়ে যে কোনো সবজি খেতে আমাদের বাড়িতে ভীষণ ভালোবাসে। মনে রাখবেন, যত ব্যস্ততার মধ্যেই থাকুন না কেন, নিজেকে সময় দেওয়া কিন্তু আপনার একটা বড় কর্তব্য। তাই নিজেকে সময় দেন, মনকে শান্ত হতে প্রত্যেক দিন অন্তত 10 মিনিট চোখ বন্ধ করে বসে নিজেকে একটুখানি সময় দেন, আর নিজের মনের সাথে কথা বলুন। চোখ বন্ধ করে নিজের মনকে জিজ্ঞেস করুন, আমি কি সেই মানুষ হতে পেরেছি যা দেখে ঈশ্বর সত্যিই আনন্দ পাবেন বা খুশি হবেন? দেখবেন নিজের উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন।
তখনই মিলবে আপনার সমস্ত সফলতা, যখন আপনি এক মনে আপনি যেটা করতে চান সেই দিকে এগিয়ে যাবেন। কোনো কিছু বাধা আপনাকে কিন্তু আটকাতে পারবে না, আর পাবেন জীবনের পরম শান্তি। যাই হোক, ওদিকে সবজিটা বসিয়ে কিছু টুকটাক কাজ ছিল, কিছু বাসন ছিল, সেগুলোকেই মেজে পরিষ্কার করে নিলাম, না হলে একসাথে তো অনেকটা বাসন জমে যায় আর কি। আর এদিকে সবজিটাকেও নামিয়ে নিলাম। আচ্ছা, সবজিটার মধ্যে কিন্তু একটুখানি আদা, জিরে আর অল্প একটুখানি পেঁয়াজের পেস্ট দিয়েছি, আর কিছুই দিইনি। তো বাস এতেই কিন্তু সবজিটা করেছি। তবে যাই বলেন, সবজিটা তো ভালো হয়েছিল, কিন্তু তার থেকেও ভালো হয়েছিল এই ঝিঙের খোসা বাটাটা। আর এই যে সকালের কাটলেট ছিল। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট, আর এদিকে ভীষণ জোরে কিন্তু বৃষ্টিও পড়ছে। প্রতিদিনের মতো কিছু কমেন্ট তোমাদের সাথে তুলে ধরছি। সুদীপা দিদি ভাই এত সুন্দর একটা কমেন্ট করেছেন। আপনারা প্রত্যেকেই ভীষণ সুন্দর কমেন্ট করেন, যার জন্য কিছু কমেন্ট তুলে ধরতে চাই। সুজি দিয়ে আর অল্প একটু আটা দিয়েছি, দিয়ে একটু মালপোয়া করে দিই, ওরাও খাবে, আর সাথে বৃষ্টিও হচ্ছে, ভালো লাগবে। সুদীপা দিদি ভাই বলেছেন একদমই তাই। রাত যত গভীর হয়, ভোরের আলো ততই সামনে আসতে থাকে। সুখ দুঃখ পরিবর্তনশীল। তোমার কথাগুলো শুনতে শুনতে সকালের কাজ সারছি। সত্যি বলছি, মনে একটা খুব পজিটিভ এনার্জি ফিল করছি। খুব ভালো লাগে তোমার এই কথাগুলো। ছোট বেটুর গাড়ির লাইন, রান্না বান্না সহ পুরো ভিডিওটা ভালো লাগলো তোমার কথাগুলো। এইভাবে সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা, সাথে আন্তরিক শুভেচ্ছা। আমার কথা, আমার কাজ যে তোমাদের ভালো লাগে, এটা শুনে আমার ভীষণ ভালো লাগলো। ওর মধ্যে একটা জিনিস মিক্সড করেছি, জানি না খেতে কেমন হবে। আমি না কাস্টার্ড পাউডার একটুখানি মিক্সড করেছি, সুজি দিয়েছি, আটা দিয়েছি, কাস্টার্ড পাউডার দিয়েছি, এভাবে করেছি। একদম ফুলকো ফুলকো দারুণ হচ্ছে। এই যে এদিকে কিন্তু একদম ফুলকো ফুলকো মালপোয়া রেডি হয়ে গেছে। এগুলোকে কিন্তু রসে আর ডোবাবো না। কটাই বানালাম, বেশি বানাইনি। আর ওই রসে ডুবিয়ে আর বানাবো না, শিরায় ডুবিয়ে বানাবো না, ওরকম বানাবো না, কারণ খুব বেশি মিষ্টি ভালো লাগে না, বাচ্চারাও খাবে না। এইটা না চায়ের সাথে বলুন, শুধু বলুন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এটা কি? এই যে মিষ্টি খাবো, মিষ্টি খাবো। থ্যাংক ইউ মা। থ্যাংক ইউ মা। দাঁড়াও দাঁড়াও, গরম আছে বাবা, দাঁড়া, একটা বাটি আনলে ভালো হতো না? হ্যাঁ, বাটি আনলে ভালো হতো। দাঁড়া, বাটি আনি, একদম ফোলা ফোলা, এই যে একদম ফুলকো ফুলকো হয়ে গেছে। হ্যাঁ, ওই দিকটা আমার একটু মাছ লাগছে। আচ্ছা, এইটা খেয়ে দেখ। থ্যাংক ইউ, ওয়েলকাম। বাবু যাই। এটা টেস্টি। এই মালপোয়া খাবে, চলে এসো। সুস্মিতা বনু বলেছ, ঠিক বলেছ গো, সব কিছু ছেড়ে দিতে হবে ওনার ওপরে, উনি দেখবেন। লাউ চিংড়ি দারুণ দারুণ হয়েছে, ডিমের তরকারি সাথে ভর্তা। লাইক দিয়ে পুরোটা দেখলাম, সাথে তোমার কথাগুলো ভীষণ ভালো লাগলো। এইভাবেই ভালো থেকো, সাথে থেকো। অনেক অনেক ভালোবাসা বোন তোমার জন্য। ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবার জন্য অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।